বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি আজকের ব্লগ যে শেয়ার করব, একটু একটু করে শেয়ার করব। রান্না করে ফেলেছি, সকালে ব্রেকফাস্ট করেও নিয়েছি, নাদিমকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি রান্না করেছি লেম চপ, আলু দিয়ে রান্না করেছি, তারপরে সাদা পোলাও রান্না করেছি। আর পোলাও যখন রান্না করেছি তখন ছিল করে কিছুটা মাশরুম আর আলু দিয়ে দিয়েছি। আর হচ্ছে রান্না করেছি মাছের তরকারি, একটা রুই মাছ, টমেটো আর লেবু দিয়ে, আমরা ঠেঙ্গা বলি, আমরা সিলেটিরা আর কি ঠেঙ্গা বলি একে, টমেটো আর লেবু দিয়ে, বা আমরা বেলফই হচ্ছে জলপাই আর কি। টক রান্না করে থাকি, টক রান্না করেছি, আমরা ঠেঙ্গা বলি। যাই হোক, মাঝে মধ্যে থাকবো আঞ্চলিক ভাষাও বলবো, শুদ্ধ ভাষাও বলবো, ভালো লাগে শুনতে। আবার ভালো লাগে না, যাদের ভালো লাগে তো শুনবেন। এই তো রান্না করে নিয়েছি। আজকের রান্নার রেসিপি শেয়ার করি, সামান্য করে শেয়ার করবে। একটু বাইরে যেতে হবে, কাজে বাইরে কিছু কাজ আছে আর কি, কাজে বাইরে যেতে হবে। আর এখানে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছি, টমেটো আর লেটুস আর লেবু একটা কেটে রেখেছি। নাদিমকে নার্সারিতে দিয়ে এসেছি। হচ্ছে আমি প্রথমে গিয়েছিলাম আমার শাশুড়ির জিপিতে গিয়ে, আমার ইউরিনে ইনফেকশন হয়ে গিয়েছে, তাই ইউরিন সিম্পল নিয়ে এসেছি। ইউরিন সিম্পল নিয়ে তারপরে হচ্ছে আমি এখন যাচ্ছি আমার আই ক্লিনিকে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর একটু লেট হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে। আই ক্লিনিক থেকে ওনারা ফোন করেছেন যে আমি যাচ্ছি কি না। আমি বললাম যে আমি চলে আসতেছি, 3-4 মিনিটের মতো লাগবে। এই তো চলে এসেছি, আমি ওয়েটিং রুমে বসে আছি। আর হচ্ছে আই ক্লিনিকের যে ডক্টর, উনি আর কি ভিতরে ছিলেন ওই সময় যখন আমি ভিডিও করি। এখন হচ্ছে আমার চোখ দেখে উনি বলেছেন যে চোখের মধ্যে কোনো সমস্যা নেই। আর 30 পাউন্ড লেগেছে ভিজিট আর কি। আমি টাকা দিয়ে এসেছি, 30 পাউন্ড। আর এখানে আমি হেঁটে যেতে হচ্ছে গিফটের একটা শপ ছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি। একটু ভিডিও করে আর কি আমার কিছু গিফট লাগবে আর কি। সামার হলিডে তো চলে আসতেছে, বাচ্চাদের স্কুল হলিডের আগে আর কি কিছু গিফট লাগবে, তাই আমি একটু এখানে যে পাওয়া যায় এটা আমি ভিডিও করে একটু আমার মোবাইলে রাখলাম আর কি। আর হচ্ছে এখন যাচ্ছি আমার ঘরে। আর আমি একটু বস দিতেছি খুব তাড়াতাড়ি। আমি আজকে ব্লগটা আপলোড করা ছিল, ভাবলাম যে ব্লগটা আপলোড দিয়ে দেই, তাই একটু তাড়াতাড়ি করে আমি হচ্ছে বস। কথা বলতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাড়াতাড়ি করে বস দিতে গেলে। আর হচ্ছে আমার মোবাইলের প্রবলেমের কারণে আমি হচ্ছে অনেকের ভিডিও টাইম মতো দেখতে পারতেছি না। আর হচ্ছে দেখলেও দেখা যায় আমি টাইম মতো কমেন্টস করতে পারি না, কমেন্টস আমাকে অনেক পরে করতে হয়, কমেন্ট করতে পারি না। এটা আমার মোবাইলের প্রবলেমের জন্য আপলোডও করতে পারি না ভিডিও টাইম মতো। কয়েকদিন থেকে মোবাইলটা তেমন ভালোভাবে কাজ করতেছে না। আমার মোবাইল আছে আরও একটা, থাকলেও আমি আর ভিডিও আপলোড করতে পারবো না। যেটা দিয়ে করি ওইটা দিয়ে করতে হবে। এই তো হেঁটে হেঁটে আমার ঘরে যাচ্ছি। আর ওয়েদার আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুব নাইস ওয়েদার। মোটামুটি আমার ঘরের কাছাকাছি চলে এসেছি। এই তো আমার ঘরে এসেছি, এসে হচ্ছে আম্মার সাথে অনেক সময় গল্প করলাম। অনেক সময় বলতে তেমন সময় পাইনি, 10 থেকে 15 মিনিটের মতো। আম্মা বেডে বসে জোহরের নামাজ পড়ে হচ্ছে তসবিহ জপতেছেন। আর আমি আম্মার সামনে বসে আর কি আম্মাকে বললাম যে ইউরিন সিম্পল নিয়ে এসেছি, ইউরিনে ইনফেকশন হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছি। আর পরে আমি ওদের জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি, অরেঞ্জ কেটে নিয়েছি আর স্ট্রবেরি আর কুকাম্বা বাচ্চাদেরকে দিয়ে দেবো এখন বিকেলের নাস্তা। ফ্রুটস তো দিতে হবে, ওরা স্কুল থেকে এসে একবার খেয়ে নিয়েছে, আর ফ্রুটস তো দিতে হবে, না দিলে বাচ্চারা এমনিতে আর কি নিজে নিয়ে খায় না, ওদেরকে একটু জোর করে দিতে হয়।
জোর করে খাওয়াতে হয় বলে আর কি। এখানে হচ্ছে শ্বশুর বাড়ির এক আত্মীয় আর কি, ওনাদের নাতিনের মেয়ের ঘরের নাতিনের আর কি জন্মদিন উপলক্ষে কিছু খাবারের আয়োজন করেছিলেন, তাই আমাদেরকে কিছু খাবার দিয়েছেন। আমার শাশুড়ির ঘরে, ননাসের ঘরে আর কি আমাদের সবাইকে কিছু খাবার দিয়েছেন। আমাদেরকে দাওয়াত করেননি, আমরা জানিও না। হঠাৎ করে রাত 9টা পরে আর কি খাবার নিয়ে এসেছেন, কেক, বিরিয়ানি, তারপরে আর কি কিছু খাবার নিয়ে এসেছেন। আর হচ্ছে নাইম নাদিমের জন্য পেন্সিল গিফট আর কি। আর তারপরে হচ্ছে একটা টয়ও ছিল, ছোটো একটা টয় ছিল আর কি। ওনাদের মেয়ের ঘরের নাতিনের জন্মদিন উপলক্ষে কিছু খাবার করেছিলেন আর কি, আমাদের সবাইকে দিয়ে দিয়েছেন, আমার ননা শাশুড়ি আমাদেরকে। আমি এগুলা বাগ থেকে বাহির করতেছি। আমাদের খাবার দাবার শেষ রাত্রের অনেক আগে, আমরা 7টা থেকে 8টার ভিতরে খাবার শেষ করে ফেলি। আর হচ্ছে বাচ্চারা আর কি এখন বেডে যাবে, ওই সময় হঠাৎ দেখি চলে এসেছেন খাবার নিয়ে, বলতেছেন আর কি ওনাদের নাতিনের জন্মদিন উপলক্ষে খাবারের আয়োজন করেছিলেন, আমাদের সবাইকে দিয়ে গিয়েছেন। আপনারা দেখতে থাকেন।